স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ। জীবনে চলার পথে আমাদের অনেক সময় অনেক কিছু খারাপ লাগে, চুপ করে থাকুন, এটাই হবে শ্রেষ্ঠ উত্তর। ইগো দেখিয়ে মানুষকে ইগনোর করাটা স্মার্টনেস নয়, বরং সবার সাথে মিশতে পারা এবং কথা বলতে পারাটাই আসল স্মার্টনেস। মানুষ এতটাই স্বার্থপর হয় যে প্রয়োজন মিটে গেলেই ছুঁড়ে ফেলে দিতে 1 মিনিটও ভাবে না। আপনি যতই সুযোগ দিতে থাকবেন, মানুষ ততই আপনাকে ধোঁকা দিতে থাকবে। সময় নেই তাদের ঘৃণা করার, যারা আমাকে ঘৃণা করে, কারণ আমি সব সময় ব্যস্ত থাকি। তাদের নিয়ে যারা আমায় ভালোবাসে। যে সব সময় হাসে, কখনো তার অতীত ঘেটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। কাউকে পেয়ে হারানোর কষ্ট কতটুকু সেই মানুষগুলোই জানে, যার জীবন থেকে এমন কেউ হারিয়ে গেছে। যাদের রাগ বেশি, তারা রেগে গিয়ে অনেক কিছুই বলে দেয়, পরে তারা অনেক বেশি কষ্ট পায়। জীবনে অনেক কিছু হারিয়েছি, হারাতে হারাতে আজ আমি ক্লান্ত। এখন আর হারানোর ভয় করি না, কারণ পৃথিবীতে যার কিচ্ছু নেই, তার হারানোর ভয়ও নেই। ভয় পাও? হ্যাঁ, কাকে? সময়ের সঙ্গে রং বদলানো মানুষদের। যে মানুষ অন্যের অনুভূতি মূল্য দিতে জানে না, সে কখনো মানুষকে ভালোবাসতেই পারে না। কষ্ট সবারই থাকে, কেউ কষ্টের কথা সবাইকে বলে বেড়ায়, আর কেউ মিথ্যে হাসিটা দিয়ে কষ্টটা গোপন রাখে। মেয়েরা সবসময় সত্য কথা পছন্দ করে, কিন্তু বিশ্বাস করে মিথ্যাবাদীদের। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। যদি একজন সম্পর্ক ভাঙার সামান্য চেষ্টা করে, অপরজন হাজার চেষ্টা করলেও সে সম্পর্ক ধরে রাখতে পারে না, কারণ গড়ার চেয়ে ভাঙাটা অনেক বেশি সহজ। সত্যের পক্ষে যদি না দাঁড়াতে পারেন, অন্তত অন্যায়কারীর পক্ষে তালি বাজাবেন না। ধূমপান নয়, প্রেম ভালোবাসা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা মৃত্যুর কারণও হতে পারে। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য বারবার ইনবক্স দেখছো, হয়তো সে খুব বিজি অন্যের ইনবক্স ভরাতে। সাইকোলজি বলছে, আপনি যতই রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। সময়ের সঙ্গে রং বদলানো মানুষদের কখনো ক্ষমা করতে নেই। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়েই প্রতিশোধ নিয়ে যাবে। কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগে, কারণ সে পোস্টের সাথে তাদের চরিত্রই মিলে যায়। কারোর দুঃখ নিয়ে কখনো ব্যঙ্গ করো না, কে জানে কে কি কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছে। জীবনে যাই হোক, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটাই তোমার শক্তি আর সাহস যোগাবে। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কারণ ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে। একটা ভালো মন্দ বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে, একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে। তাই সুন্দর মানুষকে নয়, সুন্দর মনকে খোঁজো। প্রকৃত সত্য হলো, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ বুঝবে না, সে যতই আপনার আপন হোক। অশিক্ষিতরা আছে 5 তলায়, আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে, আর বই রাস্তায়। কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেয়া কষ্টের কথা মনে করে খাবারের ওপর চোখের জল ফেলে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম কিভাবে দেবে? কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনোই মেলে না, কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয়,
আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। হয়তো একদিন দেখা হবে, চোখে চোখ পড়বে, পুরনো স্মৃতি মনে পড়বে, কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলা হয়ে উঠবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কম বেশি যোগ্যতা সবার মধ্যেই থাকে, কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলোই সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফলন তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সবচাইতে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎই একদিন এসে সবাইকে চমকে দেবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝাই যায় না। যে 10 টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরে, সেই মানুষটার নামই হলো বাবা। কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আর আরামে খেয়ে হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই। থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ধৈর্য রাখো, কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়েও হাঁটতে হয়। সময়ের অপেক্ষা কর, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিকই পেয়ে যাবে। একজন মা তার ছেলেকে জন্ম দেন নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই জন্ম দেন হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে 10 মাস, একজন স্ত্রী সেই অচেনা ছেলেকে অনুভব করেন বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে, একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান, আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়ই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়, আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়। মায়ের কাছে সন্তানের জীবনের দায়িত্ব নেওয়ার শুরু প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি 60 বছর, কখনো কখনো সেটি 80 বছরেও যেতে পারে যদি আয়ু 100 বছর হয়। সন্তানের শৈশবে তার মলমূত্র মাই পরিষ্কার করেন, সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের জন্ম হয়, অর্থাৎ প্রথম বিছানা। স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে মৃত্যু হয়, অর্থাৎ শেষ বিছানা। গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে, তাহলে শেষ কথা একটাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করবেন। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার জন্য আরেকজনকে জন্ম দিয়ে মা হবেন। পৃথিবীর প্রতিটি নারীর চরণে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা নিরন্তর। বাস্তবতা হলো একদিন তোমার বেস্ট ফ্রেন্ডও তোমায় ছেড়ে চলে যাবে। হঠাৎ যদি কারো কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েন, যার কাছে একসময় অনেক গুরুত্বপূর্ণ ছিলেন, তাহলে বুঝে নিন আপনি ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি কোনোদিনই তার কাছে গুরুত্বপূর্ণ ছিলেন না। সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে, তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনো দিনও পাল্টায় না। কাউকে পাওয়ার আশা করো না, কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমন ভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। ভেঙে পড়াটা জীবন নয়, ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটাই আসল জীবন। জীবন মানেই তো কষ্ট, তবু এই কষ্টের মাঝে একটু সুখ খুঁজে বেঁচে থাকার নামই তো জীবন।
বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে। ছোটবেলাটা আজও যেন উঁকি মেরে বলে, কিরে, বড় হতে চেয়েছিলি না? এখন কেমন লাগছে? যৌথ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায়, কিন্তু প্রকৃত সুর কখনো পাওয়া যায় না। প্রয়োজন ফোরালে যেখানে তার সৃষ্টিকর্তাকেই ভুলে যায়, সেখানে আপনাকে আমাকে বা কতদিনই মনে রাখবে? তাকেই ভরসা করা যায় যে বিপদের সময় এসে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। সৎ পথে কাঁটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। চোখের জলটাও বেইমান, ঝরে পড়ে তাও আবার তাদের জন্য যারা সেই জলের মূল্য দিতেই জানে না। ধৈর্য রাখুন, সময় কখনো প্রতারণা করে না। শোনো মেয়ে, তোমার জীবনে আসা কিংবা তোমার আশেপাশের সব পুরুষ কখনোই এক নয়। তাদের চিনতে শেখো, কে তোমায় কিভাবে কোন নজরে দেখে। চলতি পথে যখন তোমার বুকের ওড়নাটা একপাশে চলে যায়, তখন খেয়াল করে দেখবে কিছু পুরুষ কেমন লোভনীয় নজরে তাকিয়ে আছে তোমার বুকের দিকে। কিন্তু আবার তাদের মধ্যেই একজন তোমায় বলবে, বোন, ওড়নাটা ঠিক করে নাও। আবার কখনো কখনো ভিড়ের মধ্যেই তুমি ফিল করবে তোমার গা ঘেঁষা একটা পুরুষ বারবার তোমাকে স্পর্শ করার চেষ্টা করছে, আর তা খেয়াল করে আরেকটি পুরুষে তোমাকে তার হাত থেকে রক্ষা করবে। যখন তুমি কোনো ফার্মেসিতে যাবে স্যানিটারি ন্যাপকিন কিনতে, তখন দেখবে অনেক দোকানদার কিংবা খদ্দেররা কি আজব দৃষ্টিতেই না তাকিয়ে থাকে, যেন খুবই হাস্যকর কিছু। অথচ তাদের মাঝে কেউ একজন ন্যাপকিনটা কিনে কাগজে মুড়িয়ে তোমার হাতে দেবে, যাতে তোমাকে অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয়। কখনো কখনো বাড়ি ফিরতে দেরি হলে দেখবে গলির মুখের অন্ধকার রাস্তাটা দেখে তোমার বুক কেঁপে উঠবে। তখন কিন্তু একজন বাবা কিংবা ভাই তোমাকে এগিয়ে দিয়ে আসবে আর বলবে, চেষ্টা করো জলদি বাড়ি ফেরার। সমাজের কিংবা তোমার পরিচিত সবাই সুপুরুষ নয়, আবার সবাই কাপুরুষও নয়। পুরুষজাত হচ্ছে এমন জাত যেখানে কেউ পরম যত্নে নারীকে আগলে রাখে, আবার তাদের মাঝে কেউ নারীকে খুপলে খাওয়ার চিন্তা করে। তাই বলে সবাই কখনো এক নয়। তোমাকে শুধু উত্তম পুরুষকে চিনি নিতে হবে। জীবনটা আরো অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও। সবকিছু ব্যাখ্যা করা উচিত না, কারণ মানুষ সেই ব্যাখ্যাই শুনতে চায় যা সে বোঝে। জীবন যখন আঘাত করে দুর্বল মানসিকতা বলে আমি কেন, বিজয়ী মানসিকতা বলে আমাকে হারানো সহজ না। হ্যাঁ, একজন ভালো মানুষ হও, কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করো না। নিজের উপর আস্থা রাখুন, আমি পারবই কথাটি দিনে 10 বার বলুন, দেখবেন হালকা লাগছে। মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না, সে ভুল কিভাবে শোধরায় তার উপর যাচাই করা বা করো। একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো, এই প্রশ্নটা কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞাসা করো। শুরুতেই তোমার কি আসে যায়? একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে। জীবনে কি করতে হবে সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। তুমি আগামী দিন শুরু করবে বলে আজকে যে কাজ ফেলে রাখলে, হতে পারে এর সুফলের জন্য তোমাকে একদিন বেশি অপেক্ষা করতে হবে। অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়। সাথে সাথে উত্তর দিও না। যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না। যখন তুমি খুব খুশি আছো, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। যখন তুমি খুব দুঃখে আছো, মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না, সে ভুল কিভাবে শোধরায় তার উপর যাচাই করো। তুমি কি মনে করো তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থেকে তোমার কাছে যা আছে সেটাও হারাবে? কোনো বক্তৃতা বা প্রেজেন্টেশন মুখস্থ করতে হলে সেটা হেঁটে হেঁটে মুখস্থ করার চেষ্টা করুন। এতে করে আপনার ভুলে যাওয়ার সম্ভাবনাই কমবে। এমন মানুষদের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরো ভালো করতে জোর করে। জীবন যুদ্ধে কখনো নিরাশ হয়েও না। কেউ কিছু বলে তা কানে নিচ্ছেও না। ভাঙতে পারে সবাই, করতে পারে কজন? পৃথিবীতে দুইজন মানুষকে খুব বেশি ভালোবাসো। একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে।
মনে রেখো, লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে। তাই কে কি বললো তাতে কান দিও না। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু ভালো করতে পারে কজনে? অনেক মানুষ রাত জাগে, কেউ অপেক্ষায়, কেউ আক্ষেপে, তবে প্রতিটি হৃদয় ভাঙা, প্রতিটি মানুষ স্বপ্নহীন। আমি আমার মতো থাকি, লোকে কি বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না, কারণ কিছু কিছু লোকের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপিনেস গুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে। আপনিই আপনার সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধু কখনো ছেড়ে যাবে না, কষ্টও দেবে না। হৃৎপিণ্ডটি আকারে ছোট হলেও অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। যে সবসময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে।